তো হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, আজকে ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে নোকিয়া 105, এর মডেল হচ্ছে TH1447। ঠিক আছে, তো এটা কাস্টমার বলেছে নাকি এটা নাকি মাইকের কাজ করছে না, মানে তার কথা সে শুনতে পাচ্ছে না। ঠিক আছে, অন্য ব্যক্তি শুনতে পাচ্ছে না। তো এটা আমরা চেক করবো। প্রথমে এক্সচেঞ্জ করে আমরা দেখেছি, ঠিক আছে, তা কোনো রকম রেসপন্স পাইনি। তাই মাইকটা আমি প্রথমে খুলবো, খুলে আমরা চেক করব। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, এর লাইন কোথা থেকে আউট হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে, তো মাইকটা চেঞ্জ করতে কিছু হয়নি। ঠিক আছে, তো মাইকটা আমি খুলে দিলাম। এবার আমরা রিডিংটা চেক করব। তো এবার আমরা রিডিং চেক করব। তো রিডিং চেক করার জন্য আমি প্রথমে মাল্টিমিটার ব্যবস্থা সহায়তা নেবো। তো তো বন্ধু, আমি মাল্টিমিটার অলরেডি নিয়েছি। ঠিক আছে, তো মাল্টিমিটার হতে আমি মাল্টিমিটারকে বাজার রেঞ্জে রাখবো। বাজার রেঞ্জে রাখা আমার কমপ্লিট। এবার আমরা চেক করব। তো রেড পপটি সবসময় আমরা গ্রাউন্ডে রাখবো। ঠিক আছে, রেড পপটি গ্রাউন্ডে রেখে আমরা এখানে যে দুটি পড়ে যাচ্ছে, এখানটা তোমার আপনার হচ্ছে এখানটা চার্জিং কোনো সমস্যা ওই জন্য জেনার ড্রাইভ দিয়ে জায়গাটা করা আছে। তো এখানটা আমাদের ঘাটা কোনো দরকার নেই, যেহেতু এখানে ঠিক আছে, এখানে কোনো কাস্টমার কোনো কথা বলেনি। তো প্রথমে আমরা কি করব, এই যে দুটি পয়েন্ট আছে মাইকের, ঠিক আছে, এই দুটি পয়েন্ট আমরা চেক করবো ভ্যালু আসছে কি আসছে না। ঠিক আছে, তা তোমরা মাল্টিমিটার দেখে চেক করবে। তো আমি দেখুন এখানে একটি পর গ্রাউন্ডে রেখে দিয়েছি, আর একটি পর আমি মাইনাসে রাখলাম, কোনো রেসপন্স নাই। ঠিক আছে, তো এখানে রাখছি প্লাসে রাখছি, প্লাসে কোনো রেসপন্স নেই। ঠিক আছে, তা তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। তো এইখানটা জাম্পার করা আছে, সেজন্য খুব অসুবিধার মধ্যে আছি। তো জাম্পারটা আমাকে অলরেডি খুলিয়ে দেবে একবার। তো এইখানটা যেভাবে করেছে কাজটা, তাই জাম্পারটা আমি অলরেডি খুলে দিচ্ছি। আমি পরবর্তীকালে এটি করে নেবো। তো দেখুন এইটাকে আমি একবার খুলে দিই, পরবর্তীকালে ফের লাগিয়ে দেবো। তো দেখুন বন্ধু, এইখানে তা তোমার জিনিসটা আমি জুম করে দেখাচ্ছি। তো দেখুন, আমরা দেখুন এখানে জুম করেছি। তা জুম করার পর এখান থেকে যে লাইনটি আসছে, ঠিক আছে, তো তোমাদের জিনিসটা ভালো করে দেখাই। এখান থেকে যে লাইনটি যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে যে মাইনাস লাইনটি আছে সেটা যাচ্ছে এই কালো রেগনি ডায়োড যাচ্ছে, সেই কালো ডায়োড থেকে ঘুরে তারপর যাচ্ছে এখানে দুটো কালো 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 দুটো ডায়োড ছিল। ঠিক আছে, যেটা আমাদের এইখান থেকে লাইনটা এসে এদিকে আসে, এই দিক থেকে লাইনটা এসে এদিকে আসে। ঠিক আছে, তারপর এখানে আসে, এখানে এসে তারপর এখানে আসে। তো এখানে দেখুন দুটো একটা কালো রঙের ডায়োড ছিল, সেটা কিন্তু নেই। 2 নম্বর হচ্ছে এখান থেকে যে এইটা যাচ্ছে, এই কয়েলটা যাচ্ছে, এই কয়েলটা গিয়ে তারপরে এই ক্যাপাসিটি যাচ্ছে, এই ক্যাপাসিটি গিয়ে তারপরে গিয়ে এদিকে গিয়ে তারপর এদিকে আসছে, তারপরে ডাইরেক্ট এখানে ক্যাপাসিটির মাধ্যমে হয়ে ডাইরেক্ট আইসি যাচ্ছে। এই দুটোরই সেম কাজ। তো এখানে দেখুন কোনো রকম ডায়েট কিছু নেই। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, এখানে আমরা যে আইসি থেকে যে রিডিংটা আসছে, সেই রিডিংটা আমরা দুটো এই যে কয়েল দুটো লাগানো ছিল, সেই কয়েল দুটোর মধ্যে আসছে নাকি আমরা দেখবো। ঠিক আছে, তো প্রথমে মাল্টিমিটারকে আমরা বাজার রেঞ্জে রেখে দিয়েছি অলরেডি। ঠিক আছে, তো তোমরা দেখানোর চেষ্টা করছি মাল্টিমিটার সাহায্যে। তো দেখুন আমি মাল্টিমিটারকে অলরেডি রেখে দিয়েছি বাজার রেঞ্জে। এবার একটি পপ গ্রাউন্ডে রাখবো, আমি গ্রাউন্ডে রেখে দিয়েছি। এবার এখানে চেক করবো যে আমার এখানে রিডিংটা আসছে নাকি। ঠিক আছে, তো দেখুন এখানে 1 নম্বরটা লাগালাম, এখানে কোনো রিডিং নেই। 2 নম্বরটা লাগাচ্ছি, 2 নম্বর কোনো রিডিং নেই। ঠিক আছে, নির্দিষ্টভাবে দেখাই, দেখুন লাগাচ্ছি কোনো রিডিং নেই, 2 নম্বরটা লাগাচ্ছি কোনো রিডিং নেই। তাহলে আমাদের এইটি সমস্যা কী করে আমরা সলভ করব, সমাধান করব। ঠিক আছে, তার জন্যে আমি ফের দেখুন এখানে যে ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন, এখান থেকে যেটা আমি আমাদেরকে বললাম, এখান থেকে ঘুরে প্রথমে মাইনাসটা এখান থেকে ঘুরে ডাইরেক্ট আসছে আপনার এই যে দেখতে পাচ্ছেন একটা বড় রঙের একটা কন্ডেন্সার লাগানো আছে। ঠিক আছে, দেখাচ্ছি, এই যে কন্ডেন্সার লাগানো আছে, এই কন্ডেন্সারে ঠিক পাশেই দেখুন ছোট্ট বড় একটা ক্যাপাসিটি লাগানো আছে। ঠিক আছে, দেখতে পেয়েছেন, এই ক্যাপাসিটি আমরা চেক করব যে আমার কোনো রিডিং আসছে নাকি। ঠিক আছে, তো ক্যাপাসিটি আমরা এখানে রেখেছি, চেক করছি। দেখুন দাঁড়ান আপনাদের দেখাই। দেখুন গ্রাউন্ডে রেখেছি, দেখুন এই পাশে এই যে ক্যাপাসিটার আছে, তার পাশে দেখুন একটা ক্যাপাসিটার ছোটো ক্যাপাসিটার আছে ছোট্ট পড়া। তো এই ক্যাপাসিটার চেক করবো আমরা যে রিডিং আসছে নাকি। তো দেখুন রিডিং আসছে 662। ঠিক আছে, তো যদি এখানে রিডিং আসে তাহলে আমরা এখানটা চেক করবো। এখানে চেক করার জন্য এই যে প্রবটি আছে সেখানে আমরা চেক করবো, আসেনি দেখবো, আওয়াজ বিপি আওয়াজ দেবে।
তো এখানে কোনো রিডিং নেই, তার মানে এখানে কোনো লাইনে সমস্যা আছে। এখান থেকে যে লাইনটা এখানে আসছে কোনো সমস্যা আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে একটা জাম্পার তার জাম্পার করে ডাইরেক্ট মাইনাসে দেবো, ঠিক আছে, মাইনাসে। এবং প্লাসটা আমরা চেক করব। প্লাসটা হচ্ছে দেখুন এখান থেকে যে সোজাকে এখান থেকে যে লাইনটি যাচ্ছে এখান থেকে সোজা এখান থেকে এসে ডাইরেক্ট এই যে ছোটো যে ক্যাপাসিটারগুলো আছে সেখানকার যে প্রথম ক্যাপাসিটার তার 2 নম্বরটা আমরা উপরে চেক করব, দিয়ে ভ্যালু চেক করব ভ্যালু আসে নাকি। কোনো ভ্যালু আসছে না, দেখছি চেক করছি ভালো করে। হ্যাঁ তো দেখুন মানে ভ্যালু আসছে, ঠিক আছে, শর্ট হচ্ছে কোথাও, ভালো ধরি না, দেখুন 784, 85, 83, 82 এরকম আসছে, ঠিক আছে। তো এবার এখান থেকে আমরা চেক করব, এখানে না, এখানে কোনো লাইন নেই, ঠিক আছে, এখান থেকে কোনো লাইন কিন্তু আসছে না। তা আমরা কি করব, এখান থেকে প্লাসটা নিয়ে এই জায়গা থেকে প্লাসটা নিয়ে আমরা চলে আসবো এখানে, আর এখান থেকে মাইনাসটা নিয়ে চলে আসবো এখানে, ডাইরেক্ট জাম্প করবো, ঠিক আছে। তারপর আমরা রিডিং চেক করবো, রিডিং আসছে নাকি। রিডিং আসার পর মাইক লাগিয়ে আমাদের চেক করে দেখাচ্ছি, ঠিক আছে। তা তোমাদেরকে জিনিসটা ভালো করে জিনিসটা বুঝিয়ে দিই যে কোনখান থেকে কোথায় জাম্প করতে হচ্ছে। আমাদের হচ্ছে এটা হচ্ছে প্লাস লাইন, এটা হচ্ছে মাইনাস লাইন, ঠিক আছে। এখান থেকে আমাদের যে এই যে কালো রঙের ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন, এখন বকাই না, তো দেখুন এখানে মাইনাস থেকে যে ক্যাপাসিটি যে লাইনটি আছে এখান থেকে দিয়ে কালো রঙের যে ক্যাপাসিটি আছে এখানে আসছে। এখান থেকে আসার পর ডাইরেক্ট যাচ্ছে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টে আছে এখানে একটা কয়েল লাগানো ছিল, ঠিক আছে। এই পয়েন্টে একটা কয়েল লাগানো ছিল, এখানে আসছে। আর প্লাসটা আসছে এখান থেকে ডাইরেক্ট এসে কালোটা আসছে, কালোটা এসে তারপর এখান থেকে আপনার এই যে পয়েন্টটা আছে এখানে একটা কয়েল লাগানো ছিল, এখানে আসছিল, ঠিক আছে। তো এখান থেকে এখান পর আমরা রিডিং চেক করলাম, কোনো রিডিং আসেনি, ঠিক আছে। এবং এখান থেকে ডাইরেক্ট আসছে আমার ক্যাপাসিটার হয়ে আইসি যাচ্ছে। তা আমি ক্যাপাসিটার থেকে এখানে চেক করলাম, কোনো রিডিং আসছে না, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন ছোটো একটা ক্যাপাসিটি লাগানো আছে, এই ক্যাপাসিটি থেকে আমরা মাইনাসে জাম্পার করব, ডাইরেক্ট এখানে জাম্পার করবো মাইনাসে, ডাইরেক্ট মাইনাসে জাম্পার করব, ঠিক এই জায়গাটা থেকে। এই যে ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটা, এই ক্যাপাসিটি থেকে ডাইরেক্ট মাইনাস জাম্পার করব। এবং প্লাসটা হচ্ছে এই দেখুন এখানে একটা ক্যাপাসিটি লাগানো আছে, প্রথম 1 নম্বর 2 নম্বর, 2 নম্বরের উপর দিকটা, এই যে উপর দিকটা যেখান থেকে আমরা করছি এইখান থেকে ডাইরেক্ট জাম্প করে আমরা ডাইরেক্ট প্লাসে জাম্প করবো, ঠিক আছে। তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি এখানটা করে নিচ্ছি জাম্পারটা, ঠিক আছে। তো দেখুন বন্ধু আমি এবার এটাই জাম্পার করব। তো প্রথমে একটু পেস লাগিয়ে নেব, প্রথমে প্লাস পয়েন্টটা করে নেবো আমরা। তোমার দিক দেখাচ্ছি, দেখুন এখান থেকে জাম্পার করে মাইনাসটা নিয়ে একদম উপরে যে ক্যাপাসিটি তার 2 নম্বর ক্যাপাসিটির উপর দিক থেকে জাম্পার করে ডাইরেক্ট চলে এলাম আর মাইনাসে, এই দেখুন সরি প্লাসে, ঠিক আছে। এই প্লাসে জাম্পার করেছি। এবং এখান থেকে যে বড় ক্যাপাসিটিটি আছে যান, এখানে যে বড় ক্যাপাসিটি তার পাশে যে কোনো একটা ছোটো ক্যাপাসিটি আছে সে উপরে নিচের দিক থেকে জাম্পার করে ডাইরেক্ট নিয়ে চলে এলাম আমরা কিন্তু মাইনাসে, ঠিক আছে। এবার আমরা রিডিংটা চেক করব।
দেখুন এবার আমরা রিডিং চেক করব। এটা গ্রাউন্ডে রেখেছি, মাই প্লাসটা সবসময় গ্রাউন্ডে রাখবো, সেটা তোমাকে আগেই বলেছি আমাদেরকে। এবার প্লাসটা আমি চেক করবো, এরকম রিডিং আসছে 763, মাইনাস চেক করবো, মাইনাসে আসছে 649.48, ঠিক আছে। তো আমার মোটামুটি এখানে প্রবলেমটি সলভ প্রায় 99% হয়ে গেছে, 1% কেন হয়নি। এবার আমরা মাইক লাগিয়ে চেক করব, তবে আমাদের কাজটা কনফার্ম হয়েছে কি হয়নি সেটা আমরা চেক করব, ঠিক আছে। তো সবার আগে আমরা একটা মাইক লাগিয়ে নিচ্ছি। দেখুন লাগালো কমপ্লিট, এবার আমরা চেক করব। ব্যাটারিটাও লাগিয়ে নেব। এবার আমরা চেক করব, সেটটি অন করব। চার্জ আশা করি নেই ব্যাটারিটাই, তাই চার্জে লাগিয়ে নেবো একবার। ব্যাটারি চার্জ ছিল না, তো আমরা লাগিয়ে নিলাম। তো এটা চার্জ তো হচ্ছে, চার্জটা কেন লাগিয়েছি বলতে পারছি না, তবু লাগিয়ে দেবো। হয়তো চার্জ উঠছে, ব্যাটারি টেম্পারেচার একটু লো দেখাচ্ছিল, ঠিক আছে, নো প্রবলেম। তবে আমরা চেক করব। দেখুন ফোন চলে এসছে, হ্যালো 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 হ্যালো। আমাদের লাস্ট স্পিকার শুনে দিচ্ছি, দেখুন আমি বলছি হ্যালো 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 হ্যালো, ঠিক আছে, আমার প্রবলেম সলভ। তো ভিডিওটা এইটুকুনি ছিল, শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আমাদের পরবর্তী যে বন্ধুরা আছে তারা যেন ভালোভাবে দেখতে পায়, ঠিক আছে। টেক কেয়ার।